আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর একটা লম্বা ট্যুরে বেরোচ্ছি এবং এই ট্যুরটা খুব স্পেশাল হবে, কারণ আমরা চিটাং থেকে কারে করে আমরা যাচ্ছি আপনার রাজশাহী এবং বাংলাদেশের 3টা টপ জেলা আমরা কভার করবো এবং ওইখানে বেস্ট প্লেসগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে তাদের সবচেয়ে ইন্টারেস্টিং খাওয়াগুলো দেখাবো। তো আশা করছি আপনারা শেষ অবধি সাথে থাকবেন আর ভালোবাসা দিবেন, আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন যাওয়া যাক, যাত্রা শুরু করে যাক। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এইটাতে করেই এত লম্বা পথ পাড়ি দিব। এটা করে আমরা রাজশাহী যাব। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক আমরা পৌঁছাতে পারি। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের। আমরা আমাদের প্রথম ব্রেকটা দিলাম কুমিল্লার হাইওয়ে ইনে। এই রেস্টুরেন্টটা এত সুন্দর যে আপনার এখানে কিছুটা সময় বসে এবং হালকা নাস্তা করার মন অবশ্যই জাগবে এবং চারদিকে ছিল ঘন কুয়াশা। এই রেস্টুরেন্টের গরুর মাংসটা খুব মজাদার ছিল, পরোটার সাথে খুব ভালো লাগছিল। আপনারা এখানে আসলে হালকা নাস্তা করতে চাইলে আপনি গরুর মাংস দিয়ে পরোটা খেতে পারেন, মাস্ট রিকমেন্ডেড। আমাদের লাস্ট ট্যুরমেট রিয়েলের জন্য আমরা অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমরা চলে আসছিলাম ঢাকায় বিজয় সরণির। ঢাকার এইরকম লুক সচরাচর দেখা যায় না, চারদিকে কেউ নেই, মানুষ ছিল না এবং ঢাকা শহরটা খুব সুন্দর লাগছিল। তো আমাদের সিঙ্গার রিয়েল চলে আসছে, আমরা তাকে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। ঢাকার সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে দুইটা বেস্ট টাইম আছে, একটা হচ্ছে ভোর আর একটা হচ্ছে গভীর রাত। আর ছুটির সময়ও খুব ভালো লুক দেখা যায়। তো আমরা ঢাকার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু করি। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? এই ট্রেনের যাত্রা কোথায় জানা নেই, তবে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমরা সেই জ্যাম হালকা করে পার করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। চারদিকে ঘন কুয়াশা পার করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। ডান বামের অনেক জায়গায় এই কুয়াশার কারণে যাচ্ছিল না বোঝা, তবুও আমরা চলছিলাম আমাদের গন্তব্যতে আমাদের গাড়ি নিয়ে। অলমোস্ট 12 ঘন্টা হয়ে গেছে, বাট আমরা এখনো রাজশাহী পৌঁছাতে পারলাম না। তো আমরা সিরাজগঞ্জে একটা ব্রেক দিলাম, অর্থাৎ ব্রেকফাস্ট করার জন্য। এরপরে রাজশাহীর উদ্দেশ্যে আবার রওনা দিব। তো চলুন দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ফাইনালি আমরা রাজশাহীতে ইন করলাম, আমরা রাজশাহীতে আসলাম। প্রায় 15 ঘন্টা 16 মিনিট জার্নি করার পর আমরা রাজশাহীতে আসলাম। কত ভাড়া? কত? 60 টাকা না? তো উঠো। আমরা রাজশাহী চলে আসলাম। রাজশাহী এসে আমরা প্রথম যে জিনিসটা এক্সপ্লোর করবো এটা হচ্ছে হানি ফার্মার কালো ভুনা। আমরা জানি যে চট্টগ্রামের কালো ভুনা হচ্ছে বেস্ট, বাট এই কালো ভুনার অনেক প্রশংসা শুনলাম, তাই আমরা এখানে যাব। আমরা প্রথমে বদরা বাজার যাচ্ছি, ওইখান থেকে আমরা আমাদের এক ভাই আছে ওর সাথে করে আমরা ওইখানে যাব হানিফ মামার কালো ভুনা খেতে। তারপর আপনাদের সাথে সব শেয়ার করব এই কালো ভুনা আর চট্টগ্রামের কালো ভুনার মধ্যে পার্থক্য কেমন, কোনটা বেশি টেস্টি। তো সাথে থাকবেন সেই অবধি। ধন্যবাদ। আমরা ভদ্রার চত্বর চলে আসছি। এটা হচ্ছে ভদ্রার চত্বর। এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের ছোট ভাইয়ের জন্য। আমরা এখান থেকেই ওর সাথে সাক্ষাৎ করে দেন আমরা যাব আমাদের গন্তব্যে। আর এখানে একটা চায়ের দোকান আছে, এটাও খুব ফেমাস, এখানে সবাই চা খেতে আসে। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই দোকানের চা খুব মজা। আপনাদের পিজুষের ভাই বোন মামুর বেটা, ওর বাসার সামনে এসে আমরা আমাদের ওর জন্য ওয়েট করতেছি। হানিফের কালো ভুনা আমাদের খাওয়া হলো না, কারণ আজকে নাকি বন্ধের দিন, ওদের নাকি শুধু হাটে হয়। এখন আমরা আরেকটা জায়গায় যাওয়ার ট্রাই করতেছি। সরি, এই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা নাকি রবিবার এবং বৃহস্পতিবার থাকে। যদি কেউ আসেন অবশ্যই রবিবার বৃহস্পতিবার আসবেন।